এখন দেখুন এখানে আরেকটা মাসআলা চলে আসে। ঘুম, গভীর ঘুমে গেলে ওযু নষ্ট হবে না থাকবে? হ্যাঁ বলেন। অসংখ্য হাদিস এসেছে, সাহাবী বর্ণনা করছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালেন, বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নাহ পড়ে ডান কাতে শুইলেন। এত ঘুমে চলে গেলেন, ঘুমে কি হয়? নাকের ডাক শোনা যাচ্ছে, মানে কত গভীর ঘুমে চলে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ডাকলেন বা ইশারা করলেন, জামাতের সময় হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে দাঁড়িয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন। এইবার ওযু ছাড়াই সালাত, তাই না? হ্যাঁ, কেমন হলো তাহলে? আপনি যদি ঘুমান আর নাক ডাকেন, এই গভীর ঘুমে যান, বিল ইত্তেফাক সকল মাযহাবী এই শুয়ে গভীর ঘুমালে একেবারে যদি চেতন কোন রকমের আপনার চেতন না থাকে, এই গভীর ঘুম হয়। হানাফি মাযহাব বলেন, শাফি মাযহাব বলেন, মালিকি বলেন, আহলে হাদিস বলেন, সবার কাছে কি হুজুর নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আবার গিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন? এর কারণ হলো এই, আমরা যখন ঘুমাই আমাদের চোখ দুটো ঘুমায়, আমাদের হৃদয় ঘুমায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে চোখ দুটো ঘুমায় কিন্তু হৃদয় ঘুমায় না। যার কারণে ঘুমের মাঝে কোনো ওযু ভঙ্গের কারণ ঘটেছে কিনা এটি তিনি নিশ্চিত থাকেন। আর আমরা গভীর ঘুমে গেলে ঘুমের মধ্যে ওযু ভঙ্গের কারণ ঘটেছে কিনা তা আমরা বলতে পারি না। এজন্য গভীর ঘুম আমাদের জন্য হলো ওযু ভঙ্গের কারণ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ঘুম হলেও ওযু ভঙ্গের কারণ নয়। মনে রাখবেন। তাহলে এখানে একটা পার্থক্য পাওয়া গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আর আমাদের ঘুম এক না ভিন্ন?